আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। রাত 11টা সুরেশ্বর হতে ছেড়ে যাবে মানিক চাইস। লঞ্চটি সম্ভবত সুরেশ্বর মূলপুকুর নৈরিয়া পর্যন্ত যায়, মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না, সেই কারণে সুরেশ্বর পর্যন্তই বলতে হয়। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2, রাত 9টা ছেড়ে আসবে সুরেশ্বর থেকে। পাশে আছে প্রিন্স আওলাদ 2, 416 মিটার রুটের, হয়তো সার্ভিস দিচ্ছে না আপাতত। আজকে শুরু ডাউনটার উদ্দেশ্যে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ, এই দুটির মধ্যে একটি নতুন থাকবে। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল 10। ডাউনটার ভাড়াঘাটগুলো হচ্ছে কোদালপুর, হাটিরাপট্টি, ডাউনটা, মাস্টারবাড়ি, তালতলা, জালালপুর, মাইজারা, পুবালিবারও। আজকে এই পিকনিক থেকে আসছে, মনপুরা গেছিল পিকনিকে, আজকে আবার তার ট্রিপ। আজকে পটুয়াখালী উদ্দেশ্যে ছেড়ে যাবে পুবালিবারও। লঞ্চটি সন্ধ্যা 7টায় পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কাজল 7। আগামীকাল শুক্রবার পটুয়াখালী উদ্দেশ্যে প্রিন্স রায়হানের ট্রিপ প্লেস করা আছে। প্রিন্স কামালেক সম্ভবত আজকে আসছে পটুয়াখালী থেকে। আগামীকাল প্রিন্স রায়হান এক্স ছেড়ে যাবে পটুয়াখালীর উদ্দেশ্যে। শুভরাজ নয় আজকে আমতলির উদ্দেশ্যে ছেড়ে যাবে, মানে আমতলি হয়ে কুয়াকাটা যাবে পিকনিকে। শুভরাজ নয় 2-3 দিনের রিজার্ভে যাবে। তো আজকে শুভরাজ 9-এর ট্রিপ, সেই হিসাবে আজকে প্রিন্স আওলাদ 10 যাবে শুভরাজ 9-এর ট্রিপে। বরিশাল যাবে আওলাদ 10, কারণ যেহেতু 2 ভাইয়ের 2 লঞ্চ। দেখতে পাচ্ছেন 5 তারিখ থেকে 7 তারিখ সম্মেলনে যাবে, লেখক শিল্পী সম্মেলন 2024, ঢাকা আমতলি কুয়াকাটা। আজকে সন্ধ্যার দিকে ছেড়ে যাবে সম্ভবত। সকালের ইলিশার শিডিউলটা বলে দিচ্ছি, মানে সকাল থেকে রাত পর্যন্ত। সকাল যেহেতু শুক্রবার, আগামীকাল শুক্রবার দিন ইলিশার উদ্দেশ্যে দোয়েল পাখি 1 চলাচল করে, এছাড়া চলাচল করে না, হয়তো 2-1 দিন চলাচল করে সপ্তাহে। দোয়েল পাখি 1 6:45 এছাড়া দোয়েল পাখি 10 নিয়মিত চলাচল করে সকাল 7:30। ও ক্রিস্টাল ক্রুজ এই লঞ্চটি নিয়মিত না, মাঝে মাঝে চলে মাঝে মাঝে চলে না। সকাল 8টায় ছেড়ে যদি যায় ইলিশা থেকে 7টায় ছেড়ে আসবে। দোয়েল পাখি 10 ছেড়ে আসবে ইলিশা থেকে দুপুর 2টায়। সকাল 8:30টায় গ্রিন লাইন 3 ইলিশা উদ্দেশ্যে ছেড়ে দেবে। এই লঞ্চটি আবার দুপুর 2:30টায় ছেড়ে আসবে ইলিশা থেকে। সকাল 9টায় কর্ণফুলী 14 নিয়মিত চলাচল করতেছে। বর্তমান তার ডেক ভাড়া 200 টাকা, চাইলে আবার ডিলুপে নিতে পারেন। আমার মতামত, আপনারা যেতে চান কর্ণফুলী 14-তে টিকিট অগ্রিম কেটে নেবেন, মানে আগে ভাগে কেটে নেবেন, গ্রিন লাইন ছাড়ার আগেই কেটে নেবেন। কারণ গ্রিন লাইন ছাড়বে 8:30টায়, 8:30টার পর তাদের মতিগতি চেঞ্জ হতে পারে। তো কর্ণফুলী 14 এই লঞ্চটা আবার ইলিশা থেকে ছেড়ে আসবে দুপুর 3টায়। সকাল 9:30 আছে পুবালি 7, এই লঞ্চটা আবার সন্ধ্যা 7টায় ছেড়ে আসে, 7টায় বা 7:30টায় ছেড়ে আসে ইলিশা থেকে। তারপর আছে সকাল 11:45 ফারহান 9, এই লঞ্চটা আবার রাত 10টায় ছেড়ে আসে। দুপুর 2টায় আলোলিত 4 অথবা সুরভি 8 থাকে, এই সুরভি 8 অথবা আলোলিত 4 রাত 10:20 ছেড়ে আসবে। তারপর থাকবে হলো বিকেল 4টায় কর্ণফুলী অথবা সম্পদ। কর্ণফুলী থাকলে ঢাকা থেকে 4টা ছাড়বে, যে কোনো থাকুক না কেন 4টা ছাড়বে। ইলিশা থেকে ছাড়বে হলো কর্ণফুলী থাকলে সাড়ে হলো 8:30টায়, ও সম্পদ থাকলে 9:30টার দিকে বা 8:45। রাত 10টায় যদি রাজারহাট বি থাকে রাত 10টায় ছাড়বে, আর কর্ণফুলী থাকলে রাত 10:20 ছাড়বে ইলিশার উদ্দেশ্যে। রাজারহাট বি যদি ছেড়ে যায় তাহলে 9:45 ছেড়ে আসবে বা 9:30, আর কর্ণফুলী যদি থাকে তাহলে 10টার দিকে ছেড়ে আসবে। প্রথম ট্রিপ আছে প্রিন্স আওলাদ 10, দ্বিতীয় ট্রিপ আছে সুরভি 7। এই দুটি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে, রাত 9টার পর ছাড়বে। গতকাল কিন্তু সুন্দরবনের ট্রিপ ছিল, আপনারা জানেন সুন্দরবন 15-16 থাকলে সুন্দরবন 12 যায় না, সেটাই হয়েছে গতকাল। সুন্দরবন 12 গতকাল ছেড়ে যায়নি। তো জালগড্ডি থেকে কোনো নৌযান আসবে না, যেহেতু সুন্দরবন 12 যায়নি, গতকাল যাত্রা বাতিল করছে। জালগড্ডির উদ্দেশ্যে আছে ফারহান 7, নিয়মিত চলাচল করে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, দবদবে, নলছিটি, বরিশাল, জালঘাটি, এটা হচ্ছে ভাড়াঘাট। রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে
আসল 6 অথবা তরঙ্গ 1। নন্দীবাজার থেকে সেটা আসবে মর্নিং সান 5। সাবেক আচল, আলো আলি 3 ও সোহাগ 7 এই লঞ্চটিকে কেটে ফেলা হচ্ছে। ধর্মগঞ্জ মোড়ে দেখলাম কাটা হচ্ছে এই লঞ্চটিকে। কিছুদিন আগে ও চলাচল করছিল সুন্দরবন ট্যুরিস্ট ভেসেল হিসেবে। সর্বশেষ রুট ছিল ঢাকা এয়ারপোর্ট, কিন্তু রুট যেমন হয়নি। ঈদে 2-1 দিন চলছিল, তাও গত ঈদে। ষোলামূলার উদ্দেশ্যে আছে মানিক পাঁচ, রাত 8:45 ছাড়বে। ভাড়াঘাটগুলো হচ্ছে পাকা রাস্তার মাথা, নমরহাট, সুইচ গেট, ষোলামূলাদি। ভাষণচার উদ্দেশ্যে আছে সম্রাট 7 ছাড়বে রাত 9:45। বরগুনার উদ্দেশ্যে আছে পুপালি 1 ছাড়বে সন্ধ্যা 6টায়। বরগুনা থেকে কোন লঞ্চটি আসবে সঠিক জানা নেই, যেহেতু গতকাল অথই 1 গেছিল বসিরহাট। বরগুনা কোন লঞ্চটি গেছিলো সঠিক জানতে পারিনি। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। যদি যা থাকে তাহলে বিকাল 4টায় সেটা আসবে বরগুনা থেকে। বেত্তর উদ্দেশ্যে কর্ণফুলি 1টা দেখা যাচ্ছে। কর্ণফুলি অবশ্য 2টা প্লেসে ছিল। যদি কর্ণফুলি 12 না যায় তাহলে কর্ণফুলি 11 যাবে, কারণ আজকে বৃহস্পতিবার, যাত্রী চাপ থাকবে। সকালে কিন্তু 2টি প্লেস ছিল আমার সম্ভবত মনে হচ্ছে, যে ছবি দেখছিলাম আমি বিভিন্ন গ্রুপে। যাই হোক, প্রথম ট্রিপ ছাড়বে 8টায়, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20। 2টি লঞ্চে যাওয়ার সম্ভাবনা বেশি। মনপুর হাতের উদ্দেশ্য আছে ফারহান 8, দ্বিতীয় ট্রিপ সন্ধ্যা 6টার পর। প্রথম ট্রিপ আছে ফারহান 3, বিকেল 5:30। মুন্সিগঞ্জ, নেকালীগঞ্জ, দৌলতখান, হাকিমুদ্দিন, তজিমুদ্দিন, মনপুর, হাতিয়া, এগুলো হচ্ছে ভাড়াঘাট হাতিয়া রুটের। আর বেত্তর রুটের ভাড়াঘাটগুলো হচ্ছে দৌলতখান, হাকিমুদ্দিন, মঙ্গল শিকদার, বেতুয়া, চরফেশন। হাতিয়া থেকে দুপুর 1টায় সেটা আসবে তাশরিফ 4। চাঁদপুর, দুলিয়া, নুরানপুর, কালাইয়ার উদ্দেশ্যে আছে ইগল 8। ইগল 8 ছাড়বে সন্ধ্যা 6:20। কালাইয়া থেকে সেটা আসবে বন্ধন 5। আগামীকাল কালাইয়ার উদ্দেশ্যে থাকবে ধুলিয়া 1। আজকে আবার চরমন্তাজের উদ্দেশ্যে পার্বত 15 যাবে চরমন্তাজের উদ্দেশ্যে। আজকে তো পার্বত 15 ট্রিপ হচ্ছে খেউপাড়ার উদ্দেশ্যে, যেহেতু গতকাল গেছিল ইয়াত 7। যাই হোক, চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে পার্বত 15, 6:45 ছাড়বে। লালমনের উদ্দেশ্যে আছে এমবি ক্যাপ্টেন, 7:10 ছাড়বে। সাবেক প্রিন্স সাকিন লঞ্চটি, ব্যানার এখন প্রিন্স সাকিন লেখা আছে। লালমন থেকে সেটা আসবে গ্লোরি অফ শ্রীনগর 7। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে প্রিন্স অফ রাসেল 5 যাবে গাজী সালাউদ্দিনের ব্যানারে 7:10। বোরহানুদ্দিন থেকে সেটা আসবে বিকাল 5টায়, কি জানি নাম, মানিক 1। ভোলাখাঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, 7:45 ছাড়বে। বসিরহাটের উদ্দেশ্যে আছে জাকির স্বপ্ন 3, 6:45 ছাড়বে। এই লঞ্চটি ধুলিয়া ঘাট করবে না। ভাড়াঘাটগুলো দেবীচর, গজাইরা, পাঙ্গাসিয়া, দেউলা, বসিরহাট থেকে সেটা আসবে অথই 1 লঞ্চটিও ধুলিয়া ঘাট করবে না। খেউপাড়ার উদ্দেশ্যে আজকে তো পারাবত 15 ট্রিপ, কিন্তু পুবলি 6 আসছে হবে খেউপাড়া থেকে। দেখা যাক কোন লঞ্চটি যায়। যে লঞ্চটি যাক না কেন সন্ধ্যা 6টায় ছাড়বে। সুরভি 8 আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়, রাত 10:20 আবার সেটা আসবে। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। এই লঞ্চটা আবার রাত 10টা সেটা আসবে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এত সাথে থাকুন, অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন।